আলোচনার যে পর্যায়ে এসে পৌঁছেছিলাম, যে জুলেখার ঘরে লালিত পালিত দোলনায় থাকা কুলের একটি শিশু ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষী দিয়েছিল। কিন্তু ঘটনা শহরের মধ্যে জানাজানি হওয়ার পর মানুষ বলাবলি করতে আরম্ভ করলো, কানাঘুষা করতে আরম্ভ করলো। এই কারণে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এই যে শহরের মধ্যে যে কানাঘুষা হচ্ছিল, এই কথাটাই আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه। শহরের মহিলাগণ বলা বলি করতে লাগলো যে আজিজে মিশরের স্ত্রী তার কৃতদাসকে তার খারাপ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ফুসলাতে লাগলো। জুলেখায় ইউসুফ আলাইহিস সালামকে তার মনের খারাপ উদ্দেশ্য পুরা করার জন্য ফুসলাতে লাগলো। এই কথাটা শহরের মধ্যে মাতামাতি করছে। অন্যান্য মহিলারা, শহরে আরো মহিলা আছে না, এরা মাতে দেখশুনি খাবা। অর্থমন্ত্রীর স্ত্রী তার কৃতদাসকে, এরা তো ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়েছে, তার কৃতদাসকে গোলামকে ফুসলায়, গোলামের সাথে খারাপ সম্পর্ক থেকে এই কথার আলোচনা শহরের মধ্যে চলছে। এবং তারা আরো বলে, ইউসুফ আলাইহিস সালামের ভালোবাসায় সে ডুবে গেছে। এটা আজিজে মিশরের স্ত্রী জুলেখা ইউসুফ আলাইহিস সালামের ভালোবাসায় একেবারে ডুবে গেছে। এই কথাটা কারা বলে? অন্যান্য মহিলারা শুনতে সেটা হয়। এবং আরো বলে, ইন্না লানারাহা ফি যালালিন মুবিন, নিশ্চয় আমরা তাকে, অর্থাৎ অর্থমন্ত্রী স্ত্রী জুলেখাকে সুস্পষ্ট স্পষ্ট ভুলের মধ্যে দেখতেছি। ভুলের মধ্যে, কারণ মালিকের বউ কোনোদিন গোলামের প্রেমে করতে পারে না, এটা মানসম্মত হয়। প্রেম করা তো এমনি অন্যায়, যারা করে এরাও ইতে করতে পারে না, এরা এটা করে। মালিকের বউ এসে গোলামের সাথে প্রেম করে, হ্যাঁ, গোলামের ভালোবাসায় কি হয়? ডুবে যায়। এটাই আমরা জুলেখাকে একেবারে সুস্পষ্ট ভুলের মধ্যে দেখতেছি। فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن। শহরের বলাবলি সমালোচনা কথাটা যখন জুলেখার কানে গিয়ে পৌঁছলো, ফালাম্মা সামিআত, আল্লাহ বলেন যখন জুলেখা সমালোচনার সংবাদ পাইল, শুনল, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, শহরের অন্যান্য মহিলাদের সমালোচনা এবং চক্রান্তের কথা যখন জুলেখা জানতে পারল, আরসালাত ইলাইহিন্না, তাদেরকে ডেকে পাঠালো, তাদেরকে দাওয়াত করলো। একজনকে ফাটাইয়া শহরে আরো মন্ত্রী মিনিস্টার যারা আছে এরা বউরা কি করলো? দাওয়াত দিল। জুলেখায় কি দাওয়াত করলো? وأعتدت لهن متكئا, এবং যাদেরকে দাওয়াত করলো, যেসব মহিলাদেরকে, মন্ত্রী মিনিস্টারের বিবিদেরকে
তাদের জন্য এক একটা সিংহাসন, এক একটা চেয়ার, কুর্সি তাদের জন্য নির্ধারণ করলো। হেলান দেওয়া, মুক্তা চা বলা হয় হেলানের জায়গা, চেয়ার। প্রত্যেকের জন্য এক একটা চেয়ার এর ব্যবস্থা করলো। وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج। সব কিছুর আয়োজন করলো মেহমানদারি করার পরে এই মেহমান মহিলারা যখন আইলো, আওয়ার পর তারা এই কুর্সির মধ্যে বসলো। বসার পরে জুলেখা প্রত্যেক মহিলার হাতে এক একটা ছুরি দিল, চাকু। মহিলার হাতে এক একটা চাকু দিল। আর আপ্যায়নের জন্য ফল ফুল ইত্যাদি যেগুলো চাকু দিয়ে একটা খাওয়া হয়। আপেল যদি সামনে থাকে, আমরা দেশে একটা দিই, হয়তো তাদের প্রচলন আছে একটা খাওয়া। এই কারণে প্রত্যেকের হাতে হাতে ছুরি দিল। আর ফল ফুল আপ্যায়নের কাছিল সব টেবিলের মধ্যে রেখে দিল সামনে, নিজের হাতে কাটতে খাইবে। আর এখানে আসলে একটা কৌশল অবলম্বন করছে, বলে খায় চাকু দিয়া নিজে খাইতে খাওয়ার ব্যবস্থা করছে। এইটা আরেকটা হেকমত, যেটা হেকমতের সামনে আছে। হেকমতটা ছিল যে ইউসুফ কত সুন্দর, ইউসুফের প্রেমে একজন মানুষ বিভোর না হয়ে পারে না, এই কথাটা বোঝানোর জন্য তাদেরকে বিভোর করাইয়া দেখাইবার জন্য এই চাকু দিছে। এরা ফল কাটার পরিবর্তে নিজেদের হাত কেটে ফেলেছিল। আল্লাহ তাআলা উল্লেখ করলেন, এই চাকু দেওয়ার পরে ওয়াআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, সবের হাতে চাকু দিল, শাবক রাখলো। ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না, অতঃপর ইউসুফ আলাইহিস সালামকে লক্ষ্য করে জুলেখা বলল, তুমি তাদের সামনে আসো, এই মহিলাদের সামনে আসো। কোন অবস্থায়? তাদের সামনে আছে ফল, হাতে আছে ছুরি। এই অবস্থায় ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা কি বলল, তুমি এই সব মহিলাদের সামনে আসো, যাদেরকে আমি আপ্যায়ন করার জন্য দাওয়াত করেছি। فَلَمَّا رَأَيْنَهُ وَأَكْبَرْنَهُ وَقَطَّعْنَ أَيْدِيَهُنَّ وَقُلْنَ حَاشَ لِلَّهِ مَا هَذَا بَشَرًا। ইউসুফ আলাইহিস সালাম যখন তাদের সামনে আসলেন, ইউসুফ আলাইহিস সালাম না গেলে কিন্তু মহিলাদের সামনে ওনারে তারা তিনি দিয়েছিল কৃতদাস চাইতে বাধ্য, ঠিক নেই কথা চাইতে বাধ্য না নেই, গোলাম মালিকের কথা শুনতে বাধ্য। জুলেখা যখন বলছে আসার জন্য, ইউসুফ আলাইহিস সালাম যাইতে বাধ্য। তিনি তাদের সামনে যখন গেলেন, রাআইনাহু আকবারনাহু, যখন তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখল, তখন তারা হতভম্ব হয়ে পড়ল। হতভম্ব, বিবেক বুদ্ধি হারাইছে। এত সুন্দর মানুষ ইউসুফ আলাইহিস সালাম করতেন। গোটা পৃথিবীকে যতটুকু সুন্দর দেওয়া হয়েছে, গোটা পৃথিবীর মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা যতটুকু সৌন্দর্য বন্টন করতেন, এর অর্ধেক সৌন্দর্য দিতেন ইউসুফ আলাইহিস সালামকে দেখা। আর আমাদের নবী কত সুন্দর ছিলেন, গোটা পৃথিবীকে যত সৌন্দর্য দান করা হয়েছে ইউসুফ আলাইহিস সালাম সহ, সব সৌন্দর্য একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছিল। তাহলে ইউসুফ আলাইহিস সালাম সাংঘাতিক সুন্দর ছিলেন। যদিও দুনিয়া দেখেন, আমরা এই বর্তমান সময়েও এমন সুন্দর মানুষ আছে, অনেক সুন্দর, ঠিক না কথা? দেখো, এই যদি একজন মানুষে এত সুন্দর হয়, আর ইউসুফ আলাইহিস সালামের অর্ধ জাহানের সৌন্দর্য দেওয়া হয়েছিল, সমান সৌন্দর্য, তাহলে তোরাতে এরা যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখলো, দেখার পরে বিবেক বুদ্ধি হারিয়ে, তো বিবেকে আর কাজ করছে না। হাতে যে ছুরি আছে, ছুরি দিয়ে ফল না কাটতে আর না। আল্লাহ বলেন, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, আর তারা হতভম্ব হয়ে এরা করছে কি, তাদের নিজেদের হাত কাটতে আরম্ভ করলো। ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, তারা নিজেদের হাত কেটে ফেললো। ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, এবং তারা বলল যে আয় আল্লাহ, এই ব্যক্তি তো মানুষ নয়। মা হাযা বাশারা, এই ব্যক্তি তো মানুষ। আমরা কই না আশ্চর্য হইলে, হে আল্লাহ, এই বিষয়, এই ব্যক্তি যে কোনো বিষয়কে উল্লেখ আমরা এ আল্লাহ কে কই না, এরাও মানে এ আল্লাহ কেন কই, এটা কইছে আশ্চর্য হইছে, এটা প্রকাশ, এরাও আশ্চর্য প্রকাশ করতে গিয়ে কয় মা হাল্লাহি
ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, এরাও বলল ইয়া আল্লাহ এই ব্যক্তি তো মানুষ নয়, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, সে একজন মহানুভব, সে একজন সম্মানিত ফেরেশতা। এখানে তারা মানুষ হওয়াকে অস্বীকার করা উদ্দেশ্য নয়, বরং অতি সুন্দর এই কথাটা বোঝানোর জন্য হয়েছে যে এত নুরানি চেহারা কোনো মানুষ হতে পারে না, মানে ওনার সুন্দর বিসজ্জা অতি বেশি সুন্দর ছিলেন, এই কথাটা প্রকাশ করার জন্য এরা বলছে যে মানুষ হইতে পারে না। আসলে মানুষ হওয়াকে অস্বীকার করা উদ্দেশ্য, কি সুন্দর এই কথাটা বোঝানোর উদ্দেশ্য। এবং বলছে কি ইন হাযা ইল্লা মালাকুন কারীম, সে একজন মহানুভব ফেরেশতা, অর্থাৎ একজন ফেরেশতাই এমন সৌন্দর্যের চেহারা হতে পারে, তার মানে কি মানুষ হইও ফেরেশতার মতো সুন্দর, এই কথাটা বোঝানো উদ্দেশ্য। মানুষ হওয়া অস্বীকার করার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য ছিল না তাদের মহিলাদের। قالت فذلكن الذي لمتنني فيه, এরা যে ছুরিতে আটকে ফেলেছে, এরা যে হতভম্ব হয়ে গেছে, এই বিষয়টা, এই দৃশ্যটা যারা দেখতেছে, জুলেখায় যে দাউদ ফিরে আনছে মহিলা জুলেখা, অর্থমন্ত্রীর স্ত্রী, সে তো দেখতেছে। এই ঘটনা দেখার পরে জুলেখা এটাকে ভাষণ দেয়। এরা তো আগে সমালোচনা করছে জুলেখার, ঠিক না কথা, যে গোলামের প্রেমে ঘুরে গেছে, একেবারে বিপুল হয়ে গেছে। শহর জুড়ে মহিলারা এই সমালোচনা করছিল জুলেখা। এখন দাওয়াত দেয় সেরে যখন হাত কাটার ঘটনা ঘটলো, জুলেখা দেখলো, দেখতে সেরে হেরালে এখন ভাষণ দেয়। জুলেখা কি কয়? قالت فذلكن الذي لمتنني فيه, জুলেখা ওইসব মহিলাদেরকে যাদেরকে আপ্যায়ন করার জন্য দাওয়াত করেছে, ওইটাদেরকে লক্ষ্য করে বলতেছে ওই ব্যক্তি যার ব্যাপারে তোমরা আমাকে ভর্ৎসনা করেছিলে, যার ব্যাপারে তোমরা তিরস্কার করেছিলে, যে জুলেখাকে নিয়ে গোলামের প্রেমে, এই ব্যক্তি ওই যার কারণে তোমরা হাত কাটলে, যাকে দেখে তোমরা হাত কাটলে, ওই ব্যক্তি ওই সেই ব্যক্তি যার প্রেমে আমি জুলেখা করেছিলাম। এবং ولقد راودته عن نفسه فاستعصم, জুলেখা ভাষণ এখানেই শেষ করায় সে আরো বলে যে নিশ্চয় আমি ইউসুফকে ফুসলিয়েছিলাম আমার উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, তার সাথে হাসিল করার জন্য আমি ইউসুফকে ফুসলিয়েছিলাম। আর ইউসুফের কি করছিল? ফাস্তাসাম, সে নিবৃত্ত থেকেছিল, সে বিরত থেকেছিল, গুনাহের কাজে লিপ্ত হয় নাই আমার সাথে। আমি তারে ফুসলাইলেও সে রাজি হয় নাই। পিতার সাথে এখন নির্মূলিত হচ্ছে, যদিও আগে দাবি করছিল সামনে সামনে যখন ধরা হচ্ছিল ইউসুফ আমার বলছে, এখন কি তা হয় যে না আমিও ফুসলাইছিলাম, আর ইউসুফ বিরত ছিল, আমি ফুসলাইলে সত্ত্বেও সে আমার সাথে খারাপ কাম করতে রাজি হয় নাই, গুনাহ থেকে সে বিরত হয়েছে, নিজেকে নিবৃত রেখেছে, দূরে রেখেছে। وَلَئِن لَّمْ يَفْعَلْ مَا آمُرُهُ لَيُسْجَنَنَّ وَلَيَكُونًا مِّنَ الصَّاغِرِينَ, জুলেখা আরো বলে আমি তাকে যেই নির্দেশ, ইউসুফকে আমি যেই কাজের নির্দেশ দেব, এই কাজ যদি সে না করে তাহলে কি হবে? লায়ুসজানান্না, তাকে কয়েদখানায় আবদ্ধ করা হবে, জেলে বন্দী করা হবে। আর কি হবে? ওয়ালায়াকুনা মিনাস সাগিরিন, এবং সে মর্যাদাহীনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জেলে কোনো অপরাধের কারণে মান সম্মান বাড়ে না, কমে ফেলে ওয়ালায়াকুন মিনাস সাগিরিন, সে মানহানি যাদের হয়েছে, যারা অসম্মান হয়েছে তাদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ তার মান কমবে। এটা হলো কেনা জুলেখা, মানে এগুলো ইউসুফ আলাইহিস সালাম তো এখানে উপস্থিত থাকে,
ইউসুফ আলাইহিস সালাম শুনতেছেন মানে এটা একটা ইউসুফ আলাইহিস সালামের কোন ধমক, হ্যাঁ, যে আমার কথা যদি না মানো তাহলে তোমার দেবো আর তোমার মান সম্মান নষ্ট হইব। এই ওয়াজ করেছিলাম যেটা জুলেখা। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, قال رب السجن أحب إلي مما يدعونني إليه। জুলেখা ভাষণ দেওয়ার পরে ওই যাকে ভাষণ দিল মহিলারা, এরা ওই ইউসুফের একটা নসিহত করল যে দেখো তুমি যেহেতু তার কৃতদাস, তোমার জন্য মালিকের কথা মান ওই তোমার কর্তব্য। আগে সমালোচনা করতে এখন তো না কি করতেন, আওয়াজ করে যায় মহিলারা যে তোমার জন্য জুলেখার উপদেশ, জুলেখায় যা বলে তা পালন করাই তোমার কর্তব্য। এই অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, قال رب السجن احب الي مما يدعونني اليه। হে আমার পালনকর্তা, হে পরওয়ারদিগার, এই মহিলারা এখন কিন্তু সব স্বামী হয়েছে, আগে জুলেখা এখন সবল। ইউসুফ আলাইহিস সালাম বলেন যে এই মহিলারা আমাকে যে কাজের দিকে আহ্বান করছে এই কাজ করার চেয়ে জেলখানায় আমার অধিক পছন্দনীয়। জেলখানায় আমার কি অধিক পছন্দনীয়। এখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম বন্দী জীবন পছন্দ করেন, এতে প্রকাশ করা উদ্দেশ্য নয়, বরং তিনি হইলেন একজন আল্লাহর বিশেষ বান্দা, নবী। ওনার কাছে দুইটা জিনিস ছিল, একটা হলো জেলে যাওয়া ঠিক না কথা। এই জন্য তিনি এই কথাটা প্রকাশ করতেন যে গুনাহ করার চেয়ে জেলের জীবন আমার জন্য সহজ। গুনাহ করাটা আমার কাছে এত কঠিন, এর বিপরীতে জেলকে মেনে নেওয়া, জেলের বন্দী জীবন গ্রহণ করা আমার কাছে অনেক সহজ। মানে গুনাহ করাটা আমার কাছে খুব কঠিন কাজ, তার মোকাবেলায় জেলে তখন আমার কাছে সহজ। মানে এই দেখতে এটা কঠিন। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কর্তব্য কি, এবং শুধু ইউসুফ আলাইহিস সালামেরই নয়, সবার। কোন বর্ণনায় পাওয়া যায় ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলে প্রেরণ করা হলো, জেলে প্রেরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন যে হে ইউসুফ, তুমি নিজে তোমাকে জেলে বন্দী করেছো। এই যে কইছো কেন, আল্লাহ কারণ উল্লেখ করে দিয়েছেন ওহীর মাধ্যমে। কারণ তুমি বলেছো আসসিজনু আহাব্বু, এই মহিলারা আমাকে যে কাজ করার দিকে ডাকে এর চেয়ে জেলই আমার কাছে পছন্দ নেই। তুমি নিজে নিজে পছন্দ করো। তুমি যদি কইতাই, তুমি যদি আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করতাই, হে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমার তো ক্ষমতা ছিল তোমারে বাঁচানো। জেল না দে বাঁচানোর ক্ষমতা নাই আল্লাহ আছে না? নাই আছে। আল্লাহ বলেন যে তুমি আমার কাছে আশ্রয় প্রার্থনা করাটাই তোমার কর্তব্য ছিল। তুমি কেন কইলে আসসিজনু আহাব্বু, আমার আশ্রয় প্রার্থনার বিপরীতে তুমি জেলখানায় পছন্দনীয়, এটা কেন? যদিও তুমি গুনাহ করার মোকাবেলায় জেল পছন্দ, কেন তুমি এদের গ্রহণ করবা? সুতরাং তুমি নিজেই তোমাকে জেলে আবদ্ধ করেছো। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ধৈর্য ধারণের দোয়া করতে নিষেধ করতেন, বারণ করতেন যে তুমি আল্লাহ আমার ধৈর্য ধারণের তৌফিক দাও না। কারণ ধৈর্য ধারণ, সবরের দোয়া করতে নিষেধ করতেন। সবরের অর্থ হইল বিপদে পড়ার পর ওই বিপদ সহ্য করার মতন ক্ষমতা। বিপদ পড়ার আগে না, পড়ার পরে এই যদি দোয়া করেন আল্লাহ আপনি আমার ধৈর্য ধারণ করার, বিপদে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন, তাহলে বিপদ ভালোই হিসেবে মানে ঠিক এই কথা। বিপদ ভাব করার পরে না ধৈর্য ধারণ, এর নাম হলো সবর। এই জন্য আল্লাহর কাছে আশ্রয় যাবেন, আল্লাহ আপনি আমাদের বিপদে ভাবেন, বিপদে ওই ফালাইলেন না। আর ফললে পরে ধৈর্য ধারণ হলো কর্তব্য। আল্লাহ যদি ফালাই হইতে এলে কি করো, বিপদ ফালাইলে ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। না বিপদ চাইলে আপনি যে ধৈর্য ধারণ করতে পারবেন এমন কোনো নিশ্চয়তা আছে? ধৈর্য ধারণ করতে না হলে বিপদ হলে সেটা ফিল করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে দেখলেন যে সে ওই সবরের দোয়া করে নিষেধ করলেন, বারণ করলেন যে তুমি এই দোয়া করো না, তুমি দোয়া করো আল্লাহ আমার সব বিপদ থেকে বাঁচাও। এরপরে যদি আল্লাহ বিপদ দেন তখন তুমি ধৈর্য ধারণ করা আপনার কর্তব্য। বিপদ টাইমে আইনে ধৈর্য ধারণের দোয়া করা কি যে আমাদের কাজ নয়। তো ইউসুফ আলাইহিস সালাম কি বললেন,
আসসিজনু আহাব্বু ইলাইয়া, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে জেলখানা ওই আমার নিকট অধিক পছন্দনীয়। এই কারণে ওনার এই দোয়া করার কারণে ওই আল্লাহ জেলের দোয়া কবুল করছেন। কি করছেন? তুমি যখন জেল থেকে বন্দি হিসেবে গুনাহ থেকে বাঁচতে চাও, তোমার এই দোয়া আমি কবুল করলাম। এবং এই দোয়াটা ইউসুফ আলাইহিস সালামের করার পর আরো বলতেছেন ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না, এবং হে আমার পালনকর্তা, আপনি যদি তাদের ষড়যন্ত্রকে আমার থেকে দূরে না সরান, আমি যদি বিদূরিত না করেন, তাহলে আসবু ইলাইহিন্না, আমি তাদের প্রতি ঝুঁকে পড়ব। এরা যে চক্রান্ত করছে এদের প্রতি আমি ঝুঁকে পড়ব যদি আপনি এদের ষড়যন্ত্রকে আমার থেকে বিদূরিত না করেন, দূর না করেন, এদের ষড়যন্ত্র যদি নস্যাৎ না করেন, তাহলে আমি এদের প্রতি ঝুঁকে পড়ব। তাহলে দেখেন এখানে কিন্তু গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করছেন। যে কোনো গুনাহ থেকে, যে কোনো খারাপ কাজ থেকে বাঁচা একমাত্র আল্লাহর তৌফিকেই হতে পারে, আল্লাহর তৌফিক ছাড়া হতে পারে না। এই কারণে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদটাও করছেন যে আপনি না বাঁচাইলে, আপনি যদি এদের ষড়যন্ত্র নস্যাৎ না করেন, আমার বাঁচার কোনো ক্ষমতা নাই, আমি তাদের প্রতি একই হয়ে পড়ব, ঢুকে পড়ব, আসক্ত হয়ে পড়ব। ওয়া আকুম মিনাল জাহিলিন, আমি নির্বুদ্ধের অন্তর্ভুক্ত হয়ে পড়ব, বুদ্ধিহীন মানুষের অন্তর্ভুক্ত হয়ে পড়ব, আমি জাহেল অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। কেন অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব এই কথা কেন বললেন ইউসুফ আলাইহিস সালাম? কারণ যদি এদের প্রতি আমি ঝুঁকে পড়ি, আসক্ত হয়ে পড়ি, তাহলে তো আমি পাপ কাজে লিপ্ত হয়ে পড়ব। আর পাপ কাজ করা এটা নির্বুদ্ধের কাজ, বুদ্ধিমানের কাজ নয়। বিচার বুদ্ধি যার ঠিক আছে এমন ব্যক্তি পাপ করতে পারে না। বিবেক বুদ্ধি মানুষকে পাপ থেকে বিরত রাখে। যখন মানুষের হিতাহিত জ্ঞান, সঠিক বিবেক বুদ্ধি নষ্ট হয়ে যায়, লোপ পেয়ে যায়, আর বিবেককে যা করে না, তখন সে পাপ করে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি তখন যদি আমি পাপে লিপ্ত হয়ে পড়ি, তাহলে আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি অজ্ঞদের মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখানে একটা জিনিস আমরা জানতে পারলাম যে গুনাহ হইল অজ্ঞতার কাজ। মানুষ অজ্ঞ যখন হয়, মানুষ যখন জ্ঞান বুদ্ধি সঠিক ধারায় ফেলে, তখনই পাপ করে। তাহলে পাপ কাজটা এটা বুদ্ধিমানের কাজ না অজ্ঞদের কাজ? অজ্ঞদের কাজ। এখানেও কিন্তু জাহিল শব্দ বলা হয়েছে। আমরা অনেক সময় মনে করতে পারি অজ্ঞ মানে মূর্খ। মূর্খ ঠিক আছে, অশিক্ষিত। অশিক্ষিত নয়, কারণ অশিক্ষিত বলা হয় শিক্ষিতের বিপরীতে, আর মূর্খ বা অজ্ঞ বলা হয় জ্ঞানের বিপরীতে। কোনো মানুষ অশিক্ষিত হয়ে বহু বড় জ্ঞানী হতে পারে। কোনো মানুষ অশিক্ষিত, কোনো শিক্ষা লাভ করে নাই, কোনো প্রতিষ্ঠানে যায় নাই, কিন্তু অনেক বড় জ্ঞানী সে হতে পারে। দেখছেন আমি দেখছি অতীতে এমন পঞ্চায়েতে অনেক লোক যারা কোনো পাঠশালায় যায় নাই, বিদ্যালয়ে যায় নাই, কিন্তু এমন পঞ্চায়েতের শেষ দিকে যে একটা কথা দিচ্ছে, এক কথায় সব কিছু পাতি এবারে হয়ে যায়। ঠিক কথা বলে বড় বড় শিক্ষিতরা অনেক মতামত, কি বোঝা গেল? জ্ঞানী অশিক্ষিত মানুষ জ্ঞানী হইতে পারে, আবার শিক্ষিত মানুষ নির্বোধ হতে পারে। কারণ শিক্ষার বিপরীত হইল অশিক্ষিতের বিপরীতে আছে অশিক্ষিত, আর জ্ঞানীর বিপরীতে আছে মূর্খ বা শিক্ষিত। মানুষ অজ্ঞ হইতে পারে, মূর্খ হইতে পারে। শিক্ষা লাভের পরে যদি জ্ঞানহীনের কাজ করে, যে বিশেষ করে এমন কাজ যদি করে, তাহলে এমন শিক্ষিত হয়ে লাভ কি? তাকেই মূর্খ বলা হয়। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বলেন ওয়া আকুম মিনাল জাহিলিন, আমি যদি গুনাহে লিপ্ত হয়ে পড়ি হে পরওয়ারদিগার, তখন তো আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব, মূর্খ হয়ে যাব, আমি নির্বুদ্ধের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন ইউসুফ আলাইহিস সালাম যখন এই প্রার্থনা করেছে, ফাস্তাজাবা লাহু রাব্বুহু, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। ফাসরাফা আনহু কাইদাহুন, এবং ইউসুফ আলাইহিস সালাম থেকে ওই মহিলাদের ষড়যন্ত্রকে বিদূরিত করলেন,
দূর করে দিলেন, নস্যাৎ করে দিলেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয় তিনি অর্থাৎ আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাত, সব কিছু জানেন এবং সব কিছু শুনেন। কেনায় আল্লাহ এই কথা কেন বললেন? আল্লাহ এই দুটি গুণের কথা কেন উল্লেখ করলেন? ইউসুফকে মহিলাদের চক্রান্ত ঘুরিয়েছিল আমার এটা ঘটেছে, আমি তো সবই জানি, পাতালের বালুর পর্যন্ত আমার খবর আছে, সব কিছুর খবর আমি জানি। আমি আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী, সর্বদ্রষ্টা, সব দেখি, সব জানি, সব শুনি, এমন সত্তা আমি আল্লাহ। ইউসুফ যে আমার কাছে প্রার্থনা করছে যে আমি শুনছি, এবং আল্লাহ তাআলা কি করছেন? কবুল করছেন। ثم بدا لهم من بعد ما رأوا الآية ثم بدا لهم من بعد ما رأوا الآيات আল্লাহ তাআলা বলেন, এইসব নিদর্শনাবলী যখন আজিজে মিসর এবং তার বন্ধু পরিষদবর্গদের সামনে সুস্পষ্ট হয়ে গেল, প্রকাশ পেল, কোন সব নিদর্শনাবলী? ইউসুফ আলাইহিস সচ্চরিত্রতা, সততা, আল্লাহ ভীতি, এইসব বিষয়ের দলিল প্রমাণ যখন আজিজে মিসর অর্থাৎ জুলেখার স্বামী এবং জুলেখার স্বামীর বন্ধু বান্ধব, পরিষদবর্গ, মন্ত্রী, মিনিস্টারদের কাছে সুস্পষ্ট হয়ে গেল, স্বীকার হয়ে গেল, তখন তারা কি বলল? তারা দেখলো যে যদিও আমরা দেখতেছি ইউসুফকে, আমাদের কাছে ইউসুফ নির্দোষ প্রমাণিত হয়েছে, কিন্তু শহরে সমালোচনা কিন্তু চলছে, যে যেটা ভাবে সমালোচনা করতেছে। এই শহরের সমালোচনা বন্ধ করতে গিয়ে এবং আমার স্ত্রী জুলেখাকে ইউসুফের প্রেম থেকে যদি নিবৃত্ত করতে হয়, ইউসুফকে যদি ভুলাইতে হয়, তাহলে কিছুদিন তাকে জেলে বন্দি করাই সমীচীন। এই কথা চিন্তা করে তারা বলল যে তাকে কিছুদিন জেলে বন্দি রাখাই সমীচীন হবে। ইউসুফকে কিছুদিন কি করা হবে? জেলে বন্দি করাই সমীচীন হবে। এতে শহরের সমালোচনা বন্ধ হয়ে যাবে, নিজের বড় রক্ষা পাবে, অর্থাৎ আমার ছিল ইউসুফকে ভুলে দিল। এখন ইউসুফ আলাইহিস সালাম রে তারা কি করল? কিছুকালের জন্য, কিছুদিনের জন্য জেলে বন্দি করার সিদ্ধান্ত নিল এবং জেলে প্রবেশ করালো, জেলে দিল, জেলে প্রেরণ করলো। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে প্রবেশ করলেন, তখন ইউসুফ আলাইহিস সালামের সাথে দুইজন, এরা কি অন্য অপরাধে এরা জেলে প্রবেশ করল। এরাও এরা যে কোনো অপরাধ আছে, সামনে অপরাধের আলোচনা না আইব, এরা নিজেদের দোষের কারণে এরাও কি জেলি হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের সাথে কারাগারে প্রবেশ করলো, জেলে প্রবেশ করলো। এরা যে জেলে প্রবেশ করতে, এদেরও ঘটনা, এরা শুধু গ্রেফতার করা হয়েছে অভিযোগের কারণে, এদের ঘটনার তদন্ত চলবে। এই তদন্তকালীন সময় তাদেরকে জেলে আটকিয়ে রাখা হবে। এই দুইজন যুবককে যারা ইউসুফ আলাইহিস সালামের সাথে প্রবেশ করলো, قال أحدهما إني أعصر خمرا। ইউসুফ আলাইহিস সালাম জেলে প্রবেশ করার পর তিনি নবী সুলভ অনুকম্পা, দয়ার কারণে মানুষের প্রতি, সমস্ত জেলিদের প্রতি তিনি সৎ ব্যবহার করতে আরম্ভ করলেন, সহানুভূতি দেখাতে আরম্ভ করলেন, তাদেরকে সেবা যত্ন করতে আরম্ভ করলেন নিজের সাধ্য অনুযায়ী। ইউসুফ আলাইহিস সালাম কেউ যদি অসুস্থ হয় তার সেবা যত্ন করে, কেউ যদি চিন্তান্বিত দেখেন যে বেটা মানুষটা চিন্তা করতেছে এবং উৎকণ্ঠা তার চেহারার মধ্যে, তাহলে দেখা যায় মানুষটা আসলে শান্তিতে আছে না অশান্তিতে আছে, তিনি চিন্তা পেরেশানির মধ্যে আছে কিনা, এমন যদি কাউকে জেলের মধ্যে দেখবেন, তাকে দিয়া তিনি সান্ত্বনা দিতেন এবং মুক্তির আশ্বাস শোনাইয়া তার এই চিন্তাকে লাঘব করার চেষ্টা করতেন। তুমি চিন্তা করো না, ইনশাআল্লাহ এতে মুক্তি পেয়ে যাবে। এইভাবে তিনি মানুষের সাথে সুন্দরভাবে জেলের মধ্যে বসবাস করতে লাগলেন। যদি এমন করে কেউ মানুষ তার ভোগ করল না, জেলের সবাই তার ভক্ত হয়ে গেল। এমনকি জেলের যে জেলার দ্রব্য যে ছিল, জেলের যে আমরা আমাদের দেশে বলা হয় জেলা,
ওই যে জেলের গেটও থাকে, জেলের দেখাশোনার জন্য একজন থাকে না, এই জেলা পর্যন্ত সে ইউসুফ আলাইহিস সালামের এই গুণ দেখে সে আসক্ত হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামের অনুগত হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামের প্রতি সে কি হয়ে গেল, ধাবিত হয়ে গেল। সে ইউসুফ আলাইহিস সালামকে বলল যে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে তোমার আমি মুক্ত করে দিতাম, কিন্তু এখন এইখানে থাকাকালীন তোমার যাতে কোনো কষ্ট না হয় সেদিক লক্ষ্য করাই আমার কর্তব্য, কারণ মুক্তি দেওয়া আমার কাজ না, আমার কি ক্ষমতা নেই, আমার দেখাশোনা করতে পারবো, যাতে কোনো কষ্ট না হয় সেই দিকটা লক্ষ্য করাই আমার কর্তব্য। জেলার এই আশ্বস্ত করলো ইউসুফ আলাইহিস সালামকে। তাইলে ওনার প্রতি সমস্ত জেলিরা, আসামিরা, এরা কি হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামের প্রতি ধাবিত হয়ে গেল। এরা দাবিত হইলে যে দুইজন ইউসুফ আলাইহিস সালামের সাথে প্রবেশ করছে এরাও দাবি করেছে কিনা, এরাও আসক্ত হয়েছে ইউসুফ আলাইহিস সালামের গুণে মুগ্ধ হয়ে গেছে। এখন ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে এই দুই যুবক এরা সাথে প্রবেশ করছিল ইউসুফ আলাইহিস সালামের। আলা আহাদুহুমা, এদের দুইজনের একজন বলল ইন্নী আরানি আসিরু খামরা, আমি দেখেছি স্বপ্নে যে আমি মদ নিংড়াচ্ছি, মদ চিপকাচ্ছি, মদ চুপে বিভিন্ন বন্ধু থেকে বসাই উঠছি মধু বানায়, এবারে বললো ইউসুফ আলাইহিস সালামে যে আমি স্বপ্নে দেখছি যে আমি মদ চিপকাচ্ছি। আসল ঘটনা হলো এরা দুইজন যে জেলে গেছে, এরা একজন আছে এই তার প্রেসিডেন্টের বাবুর্চি, আর একজন আছে প্রেসিডেন্টের মদ পান করাই মদের ব্যবস্থা করে দুইজন। এখন এরা দুইজনের প্রতি অভিযোগ উঠছে, এরা দুইজনের বাচ্চারে মারার লাগে বাচ্চার মামলার মধ্যে বিষ মিশ্রিত করছে। এখন কেটায় মিশ্রিত করছে অভিযোগ আছে, তদন্ত দরকার আছে কিনা তদন্ত করার জন্য এদেরকে আটক করা হয়েছে। এখন একজনের স্বপ্ন দেখতেছে, আর যে স্বপ্ন দেখছে এ বাস্তবে আছে কিনা ওই মদ পান করা, যে মদ পান করাইতেছে ওই স্বপ্ন দেখছে, যে আমি স্বপ্নে দেখছি কি করতেছি মদ নিংড়াচ্ছি, মদ চিপকাচ্ছি, দেখা আমাকে লিখে দেখছে। আর দ্বিতীয় জনে বলল وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه, এবং দ্বিতীয় জন বলল ইউসুফ আলাইহিস সালামকে আমি স্বপ্নে দেখেছি যে আমি আমার মাথায় একটি রুটি ভর্তি ঝুড়ি রয়েছে, অর্থাৎ আমি রুটি বহন করতেছি, রুটির বোঝা করতেছি, আর সেখান থেকে রুটি টুকরাই টুকরাই ছিঁড়ে খাইছি। দুইজনে দুইটা স্বপ্ন করল, কই এসে কইল নাব্বিনা বিতাউইলিহি, আপনি আপনার এই দুই স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করেন, দুই স্বপ্নের কি ব্যাখ্যা আছে এই ব্যাখ্যা আমাদেরকে বলে দিন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, নিশ্চয় আমরা আপনাকে সৎ কর্মীদের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি, নিশ্চয় আপনাকে আমরা সৎ দেখতে পাচ্ছি, কারণ জেলে যাওয়ার পরে ওনার সৎ কাজ শুরু করতে তাইলে বোঝা গেল যে উনি সৎ হওয়ার কারণেই ওনার স্বপ্নের ব্যাখ্যা জানতে পেরেছে। স্বপ্নের ব্যাখ্যার আগে কি করছে জিজ্ঞাসা করছে। এখন ইউসুফ আলাইহিস সালাম আমরা ওই যে বললাম আমার 50,000 টাকা দিতে হয়, স্বপ্নের ব্যাখ্যা করবো, ঠিক আছে টাকা 50,000 টাকা কিছু হইলে আমরা দাবি করতে কোনো ভুল করি না, ঠিক না কথা। কিন্তু নবীদের কাজ কি ছিল দেখেন, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে, আমরা অনেক সময় দেখছেন না, আমরা তো ওই সরকারিভাবে জেলি যারা থাকে এরা খাওয়ানোর ব্যবস্থা করে, আবার কেউ বাড়ি থেকে ওইখানে হয়তো বাসার থেকে খাওয়ানোর ব্যবস্থা ছিল, জেলিদেরকে বাসার থেকে খাওয়ানোর অথবা অন্য কোনো জায়গা থেকে দেওয়া হতো। ইউসুফ আলাইহিস সালাম কি করতেন, প্রতিদিন এরার কাছে খাবার আসার আগে কি কি খাবার আসবে, এদের আসবে এই খাবার আসবে, এই খাবার আসবে, এই খাবারের গুণাগুণ হলো এই উপকার
তার হবে, হ্যাঁ, কি পরিমাণ খাবার, কোনটা কতটুকু ওজনের, কত কি পরিমাণ খাবার আছে, হ্যাঁ, এইগুলা এবং কোন সময় পৌঁছে আসছে সব ইউসুফ আলাইহিস সালাম আগেই বলে দিতেন। আগে বলে দিতেন, উনি গায়েব জানতেন না, ওহীর মাধ্যমে আল্লাহ জানাই দিতেন। ওহীর মাধ্যমে আল্লাহ জানাই দিতেন, এই কথাটাও তাদেরকে তিনি বলে দিতেন যে আমি যে এইগুলা কই, তোমরা মনে করো না আমি গায়েব জানি, আমি ভবিষ্যৎ কখন জানি, জ্যোতিষবিদ্যা ইত্যাদির আশ্রয়, জ্যোতিষবিদ্যা ইত্যাদির হেলথি নয়, বরং বাস্তবিকই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী সংবাদ পেয়ে ওহীর মাধ্যমে আমি বলছি, এই কথা বলে দিতেন। এই যে প্রত্যেকদিন এদের খাবারের এই তথ্যটা তিনি দিতেন, বাস্তবে বর্তমানে যা কইতেন, বাদ আজকে পিজিআই ওই পিজি হয়েছে, বাচ্চাকারী বেলা আজকে খাইলে এদের কতটুকু শক্তি সব কিছু বলে দিতেন, কতটা এদের সবই লাগতো। এলে এরা এটা আবার আকৃষ্ট হওয়ার কারণ কিনা, এই যে একটা গুণ ইউসুফ আলাইহিস সালামের, এটা তো নবুয়তের স্পষ্ট প্রমাণ। হ্যাঁ, আমরা ভাবলে কেউ না এক বেলা কেউ বইতে পারবো না, 3 বেলা সব দিন বই যাবো ঘুরে এক বেলা বই আরেক বেলা কিছু বইতে পারবো না বলে একটা তো আমার বয় কাটা হয়ে বলি মরে একটা কথা আছে আমরা কাটা হয়ে 10টা কইছে একটা লাগছে, এটা তো লাগতো ভালো, এটা জানার কারণে কইছে এটা না, কইছে যে লাগে গেছে আইছে গেছে আসলে জানিয়ে দিছে না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সব আল্লাহ সম্পর্কে জানিয়ে দিয়েছে। সুতরাং এই যে গুণটা ছিল ইউসুফ আলাইহিস সালামের, তাদের খাবারের তথ্য দেওয়া, এই যে ইউসুফ আলাইহিস সালামের নবী হওয়ার বাস্তব সুস্পষ্ট প্রমাণ। এবং ওই জেলাদের জেলে আসামিদের জন্য যারা জেলের সাথে ছিল, তারা ইউসুফের প্রতি আকৃষ্ট হওয়ার একটা সহজ উপায় ছিল এটা। এই গুণের কারণে তারা ইউসুফের প্রতি আকৃষ্ট ছিল। এবং ইউসুফ আলাইহিস সালাম সর্বপ্রথম তাদের স্বপ্নের ব্যাখ্যা বলার আগে এই কথাটা তাদেরকে স্মরণ করাই দিতেছেন যে আমি তোমাদেরকে যে তোমাদের খাবারের তথ্যটা দিয়ে যে প্রতিদিন খাবার আসার আগেই আজকেও তোমাদের স্বপ্নের ব্যাখ্যাটাও আমি তোমাদের খাবার তোমাদের কাছে পৌঁছার আগেই বর্ণনা করে দেব। আজকে খাবার আসার আগেও স্বপ্নের ব্যাখ্যাও তোমাদের কাছে আমি কি করব, বর্ণনা করব। এখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন আমি যে স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করব, যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, তোমাদের খাবারের তথ্য দেওয়া এবং স্বপ্নের ব্যাখ্যা করা, এই জ্ঞান আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। আমি আমার ধারণা মতো কি করব না, তোমাদের স্বপ্নের ব্যাখ্যাও আমি ধারণা মতো বর্ণনা করব না, আর তোমাদের খাদ্যের তথ্য যে দেয় এটাও আমি আমার ধারণা মতো দিই না, আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত হয়ে দিই, নিশ্চিত তথ্যই দেই, স্বপ্নের ব্যাখ্যাও নিশ্চিত ব্যাখ্যাই করব। এরপরে এখনো স্বপ্নের ব্যাখ্যা করতেছেন না, 50,000 টাকা দিয়ে আমরা দাবি করবো, এই টাকা করতেছেন না, বরং বা মাগনা করে দেওয়া, এখানে নবী হওয়ার কাজ করতেছেন। তিনি বলতেছেন ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি। ইউসুফ আলাইহিস সালাম ওই দুই যুবক জেলি সাথীকে বললেন, নিশ্চয় আমি বর্জন করেছি, আমি ছেড়ে দিয়েছি ওই সব লোকদের ধর্ম যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে নাই এবং পরকালের প্রতিও বিশ্বাস রাখে না, অর্থাৎ কাফেরদের ধর্ম আমি বর্জন করছি। এখানে বাস্তবতা বুঝাইছে কথা। ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং যারা আখিরাতে অবিশ্বাসী, আল্লাহর প্রতিও ঈমান আনে না, আখিরাতের প্রতিও ঈমান আনে না, এমন মানুষের ধর্ম আমি বর্জন করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে